অন্তরের মধ্যে জাগরিত করে সবাই যাতে ওখানে মুক্তির কর্মপথের দিকে আসতে পারেন, সেইভাবেই উনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন। দিন ভিখারির মতো দেখতে দেখা যায়, মন কিন্তু ভিখারি নয়। মানুষের টাকা পয়সা ধন দৌলত অনেক থাকলেও কিন্তু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যাহাদের অনেক থাকে, তারা ধনী হতে পারে না, গরিব হয়ে থেকে যায়। আর যারা গরিব হয়েও সেই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পরিত্যাগ করেন, কোনো কিছু না থাকলেও কায়কে সংযত করে, বাক্যকে সংযত করে, মনকে সংযত করে যিনি সম্পূর্ণ পরিশুদ্ধময় জীবন আচরণ করতে পেরেছেন, এখানে পণ্ডিত জ্ঞানীদের কথা তিনি সবচাইতে সুসংযত হয়েছেন। ধর্মপদের কথায় বুদ্ধ এই কথাটা বলেছেন। ওনাদেরকে জ্ঞানী আখ্যায়িত করেছেন, পণ্ডিত আখ্যায়িত করেছেন। আজকে বানতে শুধু এই কথাটা নিয়েই এখানে দেশনা করবেন। তা আমাদের এখানে নির্বাণ এবং মুক্তি লাভের জন্য এই পাত্র যেটাতে নিয়ে আমরা থালাতে নিই, বিভিন্ন পাত্রে নিই, বিভিন্ন কিছুতেই আমরা এগুলো ধারণ করার বস্তুতে রাখি, এটা কিন্তু পরিষ্কার রাখতে হবে। এটা যদি পরিষ্কার না থাকে, যতই ভালো ওখানে পরিশুদ্ধ উন্নত এবং উৎকৃষ্ট ওখানে জিনিস রাখা হোক না কেন, এই অপরিশুদ্ধ পাত্রে যেমন ওটা রাখলে এটা আর পরিশুদ্ধ থাকে না, জীবাণু আক্রান্ত করে, ঠিক তদ্রূপ আমাদের এই দেহ পরিশুদ্ধ করতে না পারলে ওখানে যতই আপনি ভালো কথা শোনেন না কেন, আপনার নিজেকে এখানে শুদ্ধ করতে পারবেন না। এখন আমরা এই পাত্রকে পরিষ্কার করার ন্যায় এই দেহটাকে ঠিক করতে হবে। এখানে কায়ের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং কায়, এই পাঁচটা এখানে কায়ের সংযুক্ত। আমরা চোখের দ্বারা দর্শন করি, কানের দ্বারা শ্রবণ করি, নাকের দ্বারা ঘ্রাণ নিয়ে থাকি, জিহ্বার দ্বারা রস আস্বাদন করি, কায়ের দ্বারা আমরা স্পর্শ অনুভব করতে পারি। এই যে পঞ্চ ইন্দ্রিয়ের কর্ম দ্বারা এটাকে আমরা সঠিক করতে না পারলে, বুদ্ধ এখানে শিল দিয়েছেন, আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, এখানে 10 শিল দিয়েছেন, 227 শিল দিয়েছেন, এই ত্যাগময় দূতাঙ্গ শিলগুলো দিয়েছেন। এগুলো আমাদের এই কায়ের দ্বারা যাতে আমরা পাপ কাজ না করি, অন্যায় কাজ না করি, বাক্যের দ্বারা যাতে আমরা এখানে মিথ্যা বিথা কটু বেদ তথা বাক্য দ্বারা যত প্রকারের অকুশল কর্ম সম্পাদিত হয়, এগুলো যাহাতে আমরা পরিত্যাগ করি। তাহলে এগুলোকে ঠিক করার জন্যই এখানে বান্তে কায় লিখেছেন। তাহলে এটার গুরুত্ব আছে নাকি নেই? আপনি যদি পানিও যদি নিতে চান, পানির পাত্র লাগবে, হয় নাকি না? হাত দিয়ে সব কিছু নিয়ে যায় না, তাহলে এই পাত্রটা পরিষ্কার করতে হবে। ঠিক তদ্রূপ আমাদের এই দেহটাকে ঠিক করতে হবে। এখানে জ্ঞানের কথা, গুণের কথা এখানে কিন্তু অহরহ পাওয়া যায়, কিন্তু আমরা যদি নিজের এই দেহটাকে ঠিক না করি, শিলে যদি পরিশুদ্ধ না হয়, বুদ্ধ সর্বপ্রথমই শিলের কথাটা বলেছেন। শিল দ্বারা যদি পরিশুদ্ধতা অর্জন না করে, আমরা কায়ের দ্বারা বিভিন্ন অপকর্ম করি, অন্যায় কাজ করি, অপরাধ করি, তখন আমাদের মনের মধ্যে এটা থাকলে আমি পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, সেই অপরাধের একটা মনের মধ্যে যে একটা চেতনা, অপরাধ প্রবণতা, এটার কারণে আমরা চিত্তকে ঠিক করতে পারবো না, মনের মধ্যে একটা দোষের চিন্তাটা থাকবে। তাহলে এই কায়কে ঠিক করা, বাক্যকে ঠিক করা, এটাকে আপনি যত করতে পারবেন তত কিন্তু ওখানে পরিশুদ্ধ আহার নিলে আপনি যথাযথভাবে রাখতে পারবেন। এখানে পরিশুদ্ধ আহার ওই সঠিক ধর্ম উপদেশ। এখন সেই ধর্মগুলো বুদ্ধ যা দেশনা দিয়েছেন 45 বছর যাবত, ওনার মুখ দিয়ে হাসি ফুটে নেই, ওনার মনে আনন্দ নেই।
কেন আনন্দ নেই? 31 প্রকার লোকভূমিতে যে দুঃখ, 31 প্রকার লোকভূমিকে যিনি অগ্নিকুণ্ড মনে করেন, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করেন। এই ত্রিবত্ত থেকে যারা অন্য স্থানে যেতে চায়, লোক এবং লোকোত্তর, লোক মানে 31 প্রকার লোকভূমি, তাহলে এই 31 প্রকার লোকভূমিকে অতিক্রম করে যারা লোকোত্তর সত্যকে অধিগত করতে চায়, তাহলে এটাকে দুঃখপূর্ণ মনে করতে হবে। এখন যদি এই 31 প্রকার লোকভূমিতে অজস্র প্রাণী, কোটি কোটি প্রাণী, কত জন্ম জরা ব্যাধি মৃত্যু তথা নানান প্রকারের রোগ শোক ভয় উপদ্রবে দিন অতিবাহিত করছে। এখন যদি মনে করেন বুদ্ধ রাজা হয়, সবাইকে ওখানে কিছু অর্থ দিয়েছেন, বৃত্ত দিয়েছেন, নানান কিছু দিয়েছেন, ওনাদেরকে পার্থিব কিছু সুখ দিতে পেরেছেন, কিন্তু এটা তো মুক্ত নয়, তাহাকে আবার পুনঃ জন্ম ধারণ করতে হবে। কোন প্রাণীকুলে আবার ওখানে জন্ম নিতে হবে, এটা কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে এই সুখ মাত্র ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী নয়। যতক্ষণ না পর্যন্ত এই দুঃখ থেকে নিবৃত্তি লাভ করার জন্য সে যদি এই ত্যাগময় কর্ম সম্পাদন করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারেন, তখনই ওনারা চিরতরে মুক্তি লাভ করতে পারেন। তাহলে এই সঠিক ধর্ম উপদেশগুলোকে আমাদের মানুষের কাছে সেটা বোঝাতে হবে। বোঝাতে হলেও তাদের সেই জ্ঞান আগ্রহটা জন্মাতে হবে। আমরা তো অনেকেই জানি না, ওখানে অনেক উন্নত আহারগুলো আছে না, একটা টেবিলে বসলে ওখানে দেখা যাবে যে প্যাকেজে যদি আপনি নেন, ওখানে 1 কোটি টাকারও আছে, 50 টাকা 1 লক্ষ টাকারও আছে, হ্যাঁ, ওখানে 50,000 টাকারও আছে, হ্যাঁ, আবার যদি মনে করেন 10,000 টাকারও আছে, আবার 5,000 টাকারও আছে। কেউ যদি মনে করেন ওখানে 1 লক্ষ টাকার একটা প্যাকেজের ওখানে টেবিলটা আপনি নিয়েছেন, আপনার যদি অভ্যস্ত যদি না থাকে, আপনি এই 1 লক্ষ টাকার খাবারের ওখানে কিছুই খেতে পারবেন না। দেখবেন হয়তো আপনার অনভ্যস্ততার কারণে বলবেন যে এগুলোটা দুর্গন্ধ, এটা কাঁচা, এগুলো কি করে খাওয়া যায়, কিন্তু এটাই দাম বেশি। হ্যাঁ, যারা উন্নত বিদেশি হোটেলে যদি ওখানে যায়, দেখবেন ওখানে আহারের কত আইটেম। অনভ্যস্ততার কারণে উন্নত আহার হলেও এটা খাওয়া যায় না, খেতে পারেন না। ঠিক তদ্রূপ আমাদের মানুষের মধ্যেও নির্বাণ এবং মুক্তি কি বিষয়, এটা আমাদেরকে বোঝাতে হবে। ধর্মের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য কি, এটা মানুষের কাছে বোঝাতে হবে। কিন্তু আমরা যেটাই বুঝি সেটাই আমরা মানুষদেরকে ওখানে বলতে চাই। হ্যাঁ, একটা গাছের ওখানে ফুলও আছে, ফলও আছে, কাণ্ডও আছে, পাতাও আছে, শেকড়ও আছে। আমি খেয়েছি শেকড় খেয়ে আমি তৃপ্তি লাভ করলাম। সবাইকে বললাম আপনারা প্রত্যেকে শেকড় খাও। হ্যাঁ, আমি পাতা খেয়েছি, পাতা খেয়ে আমার খুব ভালো লেগেছে, সবাইকে পাতা খাওয়ানো শুরু করে দিয়েছে। কেউ ফুল খেয়েছে, সে ফুল খেয়ে সবাইকে ফুলের গুণ বর্ণনা করে সবাইকে শুধু ফুল খাওয়াতে শুরু করেছে। এখন প্রকৃত ফলের রসটাই তো খেতে হবে। এখন প্রকৃত ফলের রসটাই যদি আমি না খাই, এটা যদি আমি না দেখি, এটাকে যদি বুঝতে না পারি, কি করে আমি ওখানে অন্যজনকে খাওয়াতে পারব? এখন ধর্মের বিষয়টা তো আরো গভীর। এখানে কিছুক্ষণ আগেই বান্তে কথাটা বলেছেন, চোখ বন্ধ করে ধ্যান করাটা এটা খুব কঠিন ব্যাপার। এখানে চোখ সবাই বন্ধ করতে পারবেন, সবাই বসতে পারবেন, কিন্তু মনের ভিতরে আপনারা কে কি চিন্তা করছেন, এটা হচ্ছে যে জটিল বিষয়। হ্যাঁ, এখানে যদি আপনার সেই ভাবনাটাই যদি ওখানে ত্যাগ এবং বিমুক্তির যদি না হয়, এটা মুক্তির দিকে কখনো আসবে না। হ্যাঁ, সবাই ওখানে চোখ বন্ধ করতে পারেন, বসতেও পারেন, কিন্তু ভিতরে মনের ভিতরে সেটা উৎপন্ন করা ভাবা, এটা হচ্ছে তো কঠিন বিষয়। একটা পরিবেশ পরিস্থিতি, এটা আমাদের মনের মধ্যে বিবেক আবেগ এটা সৃষ্টি করে দেয়। যেমন মনে করেন এখানে এলইডি ওখানে আছে,
হ্যাঁ, ওখানে সমুদ্রের অনেক সিনারি ওখানে দিয়েছেন, হয় নাকি না? এগুলো দেখে দেখে মনের আনন্দ পাবেন না। যখন ওখানে সমুদ্রের পাশে যদি হাওয়া যদি গায়ে লাগে এবং ওখানে নানান ধরনের চলচল শব্দ আর প্রাকৃতিক পরিবেশ, ওখানে কিন্তু আপনার মনকে আন্দোলিত করবে। সেই মনের যে আবেগ আনন্দ, হ্যাঁ, ওখানে এই ছবিতে কিংবা ওখানে কোনো বইতে, হ্যাঁ, কোনো কিছুতে, ওখানে ভিডিওতে এটা লাভ করা সম্ভব নয়। এখানে আবেগটা সৃষ্টি করতে হবে মনের মধ্যে সেই আবেগ সৃষ্টি হলে, বিবেক চেতনা জাগ্রত হলে, তখন মন সব সময় সেই ত্যাগের কথাটা ভাববে। এখন বুদ্ধ যে ৪৫ বছর যাবৎ সকল প্রাণীর এই দুঃখকে মনের মধ্যে ধারণ করে উনি যে সে বিরাগের ধর্ম দান করেছেন, এই অজস্র প্রাণীর দুঃখ রাশিকে দেখে উনি কিভাবে হাসতে পারেন? উনি হাসতে পারেন না। সেই জন্য ধর্মপদের গাথায় বলেছেন, কোনো হাসু কিমানন্দ নিচ্ছাং পাজ্জালিতে সাথী অন্ধকারে না অনাদ্যা পাদি পাংনা গাবেশ্বতা। বুদ্ধ ওখানে বলেছেন, এত কিসের আনন্দ, কিসের হাসি? প্রতিক্ষণ যে লোভ, দেশ, মোহ, অবিদ্যের তৃষ্ণায় প্রজ্বলিত হয়ে যেভাবে দুঃখ অনুভব করতেছে, এই চির দুঃখের মধ্যে ওখানে কিসের হাসি, কিসের আনন্দ? বুদ্ধ এই কথাটা বলেছেন। এত দুঃখের মধ্যে থেকে কেন জ্ঞানের এবং প্রজ্ঞার সেই প্রদীপকে, আলোকে ওখানে অন্বেষণ করছে না? সেই জন্য বুদ্ধ এই কথাটা বলছেন। তো এখানে বান্তে পাত্রের কথাটা বলেছেন, প্রথমে এই কায়কে সংযত করা, বাক্যকে ঠিক করা। যে যত বেশি ওখানে কায় বাক্যকে সংযত করতে পারবেন, তত বেশি এই ধর্মকে পরিষ্কার জায়গায় রাখতে পারবেন। তারপর হচ্ছে যে মানতে পরিশুদ্ধ আহারের কথাটা এখন বলেছেন, আবার সেই পরিশুদ্ধ আহারও আবার অপরিশুদ্ধ কিভাবে হয় সে কথাও এখানে বলেছেন। অর্থাৎ সঠিকভাবে যদি ধর্মকে আমরা ধারণ না করি, তাহলে কিন্তু আমাদের এই যথাযথভাবে এটা এই আহারগুলোকে রক্ষিত হবে না। অর্থাৎ ধর্মগুলোকে ব্যাখ্যা করতে হবে, সঠিকভাবে বলতে হবে। যেই ধর্মগুলো আমরা শ্রবণ করলে, আমরা শুনলে মনের পাপগুলো দূরীভূত হয়, মনের যে অকুশল চেতনাগুলো যাতে আমরা পরিত্যাগ করি, সেই রূপ ধর্ম হতে হবে, সেই রূপ উপদেশ হতে হবে। তারপর তৃতীয়ত হচ্ছে যে হাত মুখ পরিষ্কার রাখার মতো, এটা হচ্ছে যে চিত্তকে শান্ত দান্ত সমাহিত করা। ওই যে বান্তে ধ্যানের কথাটা বলেছেন, মনটাকে ঠিক করার জন্য। এখন মনটাকে প্রথমে তো আমাকে স্থির করতে হবে। স্থির করার জন্য আমাদের যে কোনো একটা কৌশল অবলম্বন করতে হবে। হ্যাঁ, সমত ভাবনা আছে, বিদর্শন ভাবনা আছে, যে কোনো ভাবনা ওখানে করে আমাদেরকে নিজের চিত্তকে স্থির করতে হবে। একটা পরিষ্কার পানি, ওখানে যদি জীবাণু যুক্ত থাকে, পরিষ্কার করার জন্য একটা পদ্ধতি, আর একটা জীবাণুমুক্ত করার জন্য আরেকটা পদ্ধতি। এখন এই চিত্ত, এটা মনটাকে স্থির করা আর মনের পাপগুলোকে দূরীভূত করা। অর্থাৎ এখানে সমত এবং বিদর্শনের কথাটা বলেছেন। হ্যাঁ, সমতের কাজটা হচ্ছে নিজের চিত্তকে স্থির করা, শান্ত দান্ত সমাহিত করা। আবার যদি মনে করেন একটা জায়গা, সেই জায়গাকে আমি যদি উপরে শুধু যদি মানে পাহারা দিয়ে বা কোদাল দিয়ে উপরে যদি ওখানে মানে এসে দেওয়া হয়, ওখানে মূলগুলো যদি তলে থাকে, কিছুদিন বাদে এটা নিচে থেকে আবার উঠবে, পানি পড়লে উঠবে, চাষবাস করলে উঠবে। আর যদি আমি ওখান থেকে মূল থেকে যদি উৎপাদন করি, তাহলে ওটা পানি পড়লেও অত বেশি উঠবে না। ঠিক তদ্রূপ সমত দুই প্রকার। একটা হচ্ছে যে সম্যক দৃষ্টি সংযুক্ত, আর একটা হচ্ছে মিথ্যে দৃষ্টি সংযুক্ত। আপনি সমত ভাবনাতে যদি অনুসৃতি ভাবনা সহ 40 প্রকার সমত ভাবনার মাধ্যমে যদি করা হয়, ওখানে
সম্যক দৃষ্টি সংযুক্ত সমতা ভাবনায় ওখানে করে থাকেন। আর যদি ওখানে যদি সম্যক দৃষ্টি সংযত না হয়, তা এটা যদি মনে করেন মিথ্যে দৃষ্টিযুক্ত হয়, ওখানে 40 প্রকার সমতা ভাবনার মধ্যে অনুস্মৃতি দ্বারা চিত্ত যদি সমাহিত না হয়, এই 40 প্রকার সমতা দ্বারা যদি না হয়, ও যদি মিথ্যে দৃষ্টি সংযুক্ত হয়, অষ্টসমাপত্তি পর্যন্ত লাভ করলেও ওনারা প্রজ্ঞা লাভের দিকে ধাবিত করতে পারেন না। মানে ওখানে বিদর্শন ভাবনাতেই ওনারা যেতে পারেন না। একটা ওখানে সেই জন্যই ওখানে মূলের কথাটা বলেছেন, উপরে ওখানে এঁচে দেওয়া হয়েছে, কিন্তু ভিতরে মূলগুলো রয়ে গেছে। ওখানে সমতা ভাবনার যে 40 প্রকার সমতা ভাবনায় অনুস্মৃতিগুলো রয়েছে, বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি সহ, যাহাদের ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা দুর্বল, সেই অনুস্মৃতিগুলো ভাবনা করতে হবে। আমাদের যেমন দেখা যায় এখানে শরীরে অনেক রোগ হয়, কিছু কিছু রোগ হয় ভিটামিনের অভাবে। যে যে ভিটামিনের অভাবে রোগগুলো সৃষ্টি হয়, আমাদের সেই ভিটামিনগুলো ওখানে খেতে হবে, না হয় কিন্তু ওই রোগটা যাবে না। ঠিক তদ্রূপ ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা এটা উৎপন্ন করতে হবে। তো ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা না থাকলে আমাকে কিন্তু অনুস্মৃতি ভাবনায় আগে করতে হবে। আপনি যদি অনুস্মৃতি ভাবনা না করেন, ত্রিরত্নের প্রতি যদি শ্রদ্ধা না থাকেন, ওখানে বিদর্শন ভাবনায় কোনো কিছু হবে না। বানতে সেই জন্য ওখানে বলেছেন একটা সমতার মধ্যে সম্যক দৃষ্টি প্রতিপন্ন, আর একটা হচ্ছে মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন। মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হয়ে যদি অষ্টসমাপত্তি পর্যন্ত যদি লাভ করে থাকেন, ওনারা প্রজ্ঞা লাভ করতে পারেন না। ওনাদের কিন্তু উর্বর জায়গা, উর্বর, কিন্তু ওখানে উৎকৃষ্ট বীজের অভাবের কারণে ওনারা উৎকৃষ্ট ফল লাভ করতে পারেন। এখন বান্তের কথাটা হচ্ছে যে কি, হাত পা মানে হাত মুখ এগুলো পরিষ্কার রাখার মতো এই কথাটা হচ্ছে কি, নিজের মনের যত পাপ কালিমাগুলোকে দূরীভূত করা, চিত্তকে স্থির করা, যথাযথভাবে রাখা। এখন যদি আমরা যদি এটা করতে যাই, তাহলে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস রেখে যথাযথভাবে শীল প্রতিপালন করে সেই সঠিক ধর্ম উপদেশগুলো ওনাকে ভাবতে হবে। এইগুলো যদি না হয়, তাহলে ওখানে প্রজ্ঞা উৎপন্ন হতে পারে না। সেই জন্য এক একটা জিনিসের এক একটা কাজ। আমার যদি পাত্র যদি ঠিক না থাকে, আমার আহার যতই এটা পরিশুদ্ধ হোক না কেন, এটা আমরা যথাযথ ফল পাবো না। আমাদের যদি এই হাত মুখগুলো যদি ময়লাযুক্ত থাকে, যখন আমি পাত্রও ঠিক আছে, আবার আহারও ঠিক আছে, আমার হাতে ময়লা, মুখে ময়লা, মুখে দেওয়ার সাথে সাথে এগুলো মানে আর ওখানে শুদ্ধতা থাকবে না। তাহলে এই তিনটাই ওখানে শুদ্ধ হতে হবে, তিনটাই যথাযথ হতে হবে, তাহলে এর পরেরটা ওখানে করা যাবে। এটা হচ্ছে যথাযথভাবে গ্রহণ করা। আমরা হাত মুখও ধুয়েছি, পরিষ্কার পাত্রতে বিশুদ্ধ আহারও গ্রহণ করে রেখেছি, এরপরে এখন যথাযথভাবে নিয়ম অনুযায়ী এটাকে গ্রহণ করতে হবে। তো এই নিয়ম অনুযায়ী ধর্মকে অনুশীলন করা, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে ধর্ম আচরণ করা। তো আজকে এখানে যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা সমবেত হয়েছেন, আমরা জানি বুদ্ধের এই অহিংসার বাণী, মৈত্রীর বাণী, ত্যাগের বাণী আমাদের অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘরা ওনারা প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে যতটুকু পারেন যার যার চিন্তা চেতনার মাধ্যমে মানুষের মাঝে এই ধর্মবাণীগুলো দেওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু আমাদেরকে সবাইকে বুঝতে হবে, আমাদের জ্ঞান আমাদের লাগবে। এখানে কেউ ওখানে আমাকে সম্পূর্ণরূপে খাওয়াই দিতে পারবে না, আমাদের জ্ঞান লাগবে। আমরা যদি নিজের মধ্যে যদি কিঞ্চিত মাত্রও যদি জ্ঞান না থাকে, তাহলে আমাদের সামনে ভালো কিছু দিলেও আমাদের সঠিকভাবে গ্রহণ না করার কারণে, ব্যবহার না করার কারণে আমরা এখান থেকে ভালো কিছু লাভ থেকে আমরা বঞ্চিত হব।
সেই জন্য প্রত্যেকেরই এটা আমাদের মানে চিন্তা রাখা উচিত। আজকে এখানে এই মানে পটিয়া উপজেলায়, বোয়ালখালী উপজেলায় এবং চন্দনাইশ উপজেলায় বান্তের আগমন হয়েছে খুব কম। হ্যাঁ, আর্য ভাবনা কুটিরে আসা হয়েছে 8 বছর পর। হ্যাঁ, আর অন্যান্য জায়গায় যা হয়েছে হয়তো এর আগেও হতে পারে, এর পরে সম্ভবত হয়ও নেই। তো এখন ধর্ম এটা তো শ্রবণ করতে হবে। একজন ডাক্তার তো ওখানে বাড়িয়ে গিয়ে ওখানে চিকিৎসা করতে পারেন না। হ্যাঁ, ওনার অনেক রোগী রয়েছে। এখন মানুষের মধ্যে আমরা সবাই দেখি যারা অন্ধ, খঞ্জ, বিকলাঙ্গ, হ্যাঁ, প্রতিবন্ধী মানুষ, তারা হয়তো ধর্মজ্ঞান লাভ থেকে বঞ্চিত হয়। কিন্তু সাধারণত দেখা যায় সবার তো চক্ষু, কর্ণ সব কিছু আছে, হাত পা ঠিক আছে, হ্যাঁ, চোখ ঠিক আছে, দেহ ঠিক আছে, কিন্তু আমাদের মনটা ঠিক নয়। এই মন ঠিক না থাকার কারণে সঠিকভাবে ধর্মকে ধারণ করতে পারেন। এখন যদি মনে করেন এটা বান্তের তো বিষয় নয়, বান্তে চাই সবাইকে মুক্তির বাণী পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের পরিবেশ লাগবে, আপনাদের চেতনা লাগবে, আপনাদের শ্রদ্ধা লাগবে, আপনাদের ভক্তি লাগবে, বিশ্বাস লাগবে। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস না থাকলে, ধর্মের পরিবেশটা যদি এটা মানুষের সৃষ্টি না করে, তাহলে ওখানে ধর্ম দান করা যায় না। এই ধর্ম এটা কঠিন ব্যাপার, এটা আরামের জিনিস নয়, সুখের জিনিস নয়, ভোগের জিনিস নয়, আমোদ প্রমোদের জিনিস নয়। আপনারা ওখানে একটা বড় একটা যাত্রা করেন, হ্যাঁ, বড় মানে এই গানের শো করেন, হ্যাঁ, ওখানে নামি দামি মানুষ আনে, আর ওখানে দেখা যাবে যে ওখানে মানুষের কোনো অভাব থাকবে না। হ্যাঁ, প্রমত্তকর স্থানে মানুষের অভাব থাকে না। অনেকজন আছে দেশে বিদেশ থেকে পর্যন্ত ওখানে ওই মানে প্রোগ্রামে অংশগ্রহণ করে, কিন্তু ত্যাগের বিষয়ে, জ্ঞানের বিষয়ে, ধর্মের বিষয়ে একটা মানুষের অনেক দুর্বলতা রয়েছে। আসলে ধর্মও আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে একটু সামান্য আনন্দ দিয়ে। আপনারা দেখেন, আমরা হয়তো ওখানে তরি তরকারিতে লবণ একটু কম হলে আমাদের ভিটামিন কমে যায় না, হয়তো আয়োডিন একটু কম হতে পারে, হয় নাকি নয়? কিন্তু লবণ না দিলে হয়তো অনেকেই খেতে পারবেন। কথাটা ঠিক নাকি বেটিং? হয়তো আয়োডিন কম হবে আর কি, কিন্তু খাওয়া যাবে? হয়তো খাওয়া যাবে না। এখন এই প্রমত্তকর মানুষের মধ্যে প্রতিক্ষণ কত আনন্দ, বিনোদন, কত কিছুর মধ্যে মানুষের অজস্র দুঃখ থেকে কিছুটা হলেও নিবৃত্তি পাওয়ার জন্য আনন্দ দিয়ে থাকে, তাহাদেরকে সুখ দেওয়ার জন্য চেষ্টা করে। তো ধর্মও হয়তো আমাদের ধর্ম চেতনা আস্তে আস্তে জাগ্রত করার জন্য এই দিকেও হয়তো কিছুটা আনন্দের কথা থাকতে পারে, কিন্তু এটা মুখ্য বিষয় নয়। একটা তেতো ওষুধ ওখানে খাবো রোগ নিবৃত্তির জন্য, ওই তেতোটা কম লাগার জন্য ওখানে হয়তো চিনি, মধু এগুলো মিক্সার করা হয়। মিষ্টি খাওয়ার জন্য নয়, মধু খাওয়ার জন্য নয়, তেতোটা একটু কমার জন্য, হয় নাকি না? এখন এই বুদ্ধির এই ত্যাগময় ধর্ম, বিরাগময় ধর্ম মানুষের কাছে পৌঁছানো খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমরা তো একেবারেই ওখানে ওষুধ না দিয়ে শুধুমাত্র মধু আর চিনি খাওয়ালে তো চলবে না। হ্যাঁ, ওখানে যদি ত্যাগের বিষয় না থাকে, ধর্মের প্রকৃত বিষয় যদি না থাকে, আজকাল সবাই এই আমোদ প্রমোদে ব্যস্ত। ওখানে ধর্ম স্থান হোক, ধর্ম দেশনার জায়গা হোক, যেখানে সবাই নীরব নিস্তব্ধ থাকবে, ধ্যান করবে, হ্যাঁ, মনটাকে স্থির করবে, কায়টাকে সংযত করবে, এবং যা কিছু ধর্ম আলাপ আলোচনা হবে এখানে কোনো উদ্দেশ্য প্রণোদিত নয়। হ্যাঁ, কোনো কিছু এগুলো না করে একে অপরের প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়ে এই উপদেশগুলো ওখানে প্রদান করতে হবে। কিন্তু আমরা ধর্ম তো এইভাবে ব্যবহার করতে পারি না।
আমাদের মন যখন ওটা ধর্মকে সঠিকভাবে উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের মুখ দিয়ে যা বাইরে হবে, আমাদের গা দিয়ে যা কিছু ওখানে ব্যবহার করা হবে, আমরা কায় দ্বারা যা কিছু কাজকর্ম করব, এটা কোনোটাই ধর্ম হবে না। ধর্ম এখানে যা কিছু আপনারা করেন, কুশল কর্ম সম্পাদন করেন, তারপর ধর্ম আলাপ আলোচনা করেন, ধর্ম কাজ করেন, এগুলোর স্থান কোথায়? এগুলোর স্থানটা হচ্ছে মনে। আমার মনটা যদি পরিষ্কার না থাকে, মনে যদি ভাইরাস যুক্ত থাকে, আপনারা দেখেন না এখানে প্রতিটা পকেটে পকেটে হয়তো মোবাইল, মেমোরি আছে। মেমোরিতে যখন ওখানে ভাইরাস ঢুকে যাবে, এইদিকে আপনি ছবি তুলেছেন, ভিডিও তুলেছেন, রেকর্ড করেছেন, ওই ভাইরাসে খেয়ে ফেলবে, হয় নাকি না? আবার ওখানে হয়তো ওখানে এই বিভিন্ন অ্যান্টিভাইরাস ব্যবহার করে ওই ভাইরাসগুলোকে আবার দমন করতে হবে, হয় নাকি নয়? তাহলে ওই মেমোরিতে যেমন ভাইরাস ঢুকলে সবগুলো ওখানে নীল হয়ে যাবে, ওই মনের মধ্যেও যদি আমাদের মধ্যে শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, বিশ্বাস না থাকে, আপনি একেবারে অনেক কিছু দান করেছেন, অনেক কিছু কুশল কর্ম সম্পাদন করেছেন, আপনি বিশ্বাস করেন না, আপনি পরলোক বিশ্বাস করেন না, আপনি যে এই দান করেছেন এটা আমি ফল পাবো এটা বিশ্বাস করেন না। হ্যাঁ, এটা আমি যে আরেকজনকে দান দিচ্ছি, আরেকজনের উপকার করছি, এটা আমি সৎকর্ম করছি, এই চেতনাটা যদি আপনার না থাকে, এটা কুশল কর্ম হবে না। একটা পশু, আমরা গরু ছাগল দেখি প্রাণী হত্যা করে না, চেতনা না থাকার কারণে ওখানে শীল উৎপন্ন হয় না। এখন কথাটা বোঝা গেছে? বানতে অনেক সময় আপনাদের শুনলে খারাপ লাগতে পারে, কিন্তু সত্য কথা, এটা বলতে তো হবে। আপনারাও তো যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা না রাখে যদি কুশল কর্ম সম্পাদন করেন, দানময় কর্ম সম্পাদন করেন, আপনাদের মন যদি নিকৃষ্ট হয়, তাহলে ফলও কিন্তু নিকৃষ্ট হবে। আপনাদের মন চেতনা এটা যদি উন্নত হয়, উৎকৃষ্ট হয়, ফলও আপনি উৎকৃষ্টভাবে পাবেন। বানতে অনেক সময় বলে থাকেন, হ্যাঁ, ওই তির্যক প্রাণী হয়ে জন্ম নিয়ে অনেকেই সুখ ভোগ করে, অনেক প্রাণী সুখ ভোগ করে, ও দান করেছে, শুধু ওই নিকৃষ্ট চেতনায় দান দেওয়ার কারণে এই নিকৃষ্ট প্রাণী হয়ে, হীন প্রাণী হয়ে জন্ম নিয়েছে। না হয় মানুষ হয়ে জন্ম নিয়ে অনেক কুশল কর্ম সম্পাদন করতে পারত, হয় নাকি না? আমরা তো বলি অর্থ অনর্থের মূল, আবার অর্থ অর্থের মূলও হয়। আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করি, এই অর্থকে যদি সৎভাবে ব্যয় করি এটা সদর্থ হবে, কিন্তু এই অর্থকে যদি অন্যায়ভাবে ব্যবহার করি এটা অনর্থ ব্যতি রেখে আর কোনো কিছু হয় না। কিন্তু এত অর্থ কি করব? ভালো কাজ তো করতে চাইলে তো ভালো কাজ অজস্র করা যায়, মন চেতনা এটা থাকলে। কিন্তু স্বার্থ উদ্ধারের জন্য যদি হয়, তখন কিন্তু এটার পিছনে যে কোনো একটা কারণ থাকে, তখন এটা আমাদের আর সদর্থ থাকে না। অর্থাৎ আমি অর্থ দিয়ে অর্থ উপার্জন করতে চাই, হ্যাঁ, অর্থ দিয়ে আমার স্বার্থ উপার্জন করতে চাই, তখন একটা অর্থ অনর্থে পর্যবসিত হবে। যখন সে অর্থের টান পড়বে, তখনই দেখা যাবে তার চরিত্র কী ধরনের। কথাটা ঠিক আছে? নেই, আছে নাকি নাই? যেমন মনে করেন একটা খুব ভালো দামি হোটেলে গেছেন, ওখানে ঢুকেছেন, এসিতে বসেছেন, ওরা দেখছে যে ও আর কোনো কিছু খাবে না, বলবে যে আপনি একটু তাড়াতাড়ি যান, ওখানে কাস্টমার, ওখানে অনেকজন এসে গেছে, আপনি ওখানে শুধু এসি খেয়ে খেয়ে বসে আছেন, হয় নাকি না? তখন দেখা যাবে যে ওখান থেকে বাইর করে দেবে। আর যদি দেখা যায় ওখানে মানে ওদের কাস্টমারের কাজ করবে, তাহলে ওখানে আলাদ বিলাদ সব কিছু ওখানে বাড়িয়ে দেবে। কথাটা ঠিক নাকি বেঠিক? স্বার্থ মানুষকে এইভাবে অপদার্থ করে তোলে। ধর্ম মানুষের নিঃস্বার্থ হয়, প্রতিটি সৎকর্ম মানুষের অন্তরের মধ্যে সৎচেতনা রাখেই করতে হবে। আমরা এই যে যারা মনে করেন অনেক প্রকারের কাজ করে, বানতে বলেছেন যে বিনোদন, নাচ, গান এগুলো করে থাকে, কারণ সংসারে অনেক মানুষ কত কষ্ট, কত দুঃখ পায়, এই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার জন্য কিছুটা হলেই আনন্দ দেয়, তাদেরকে একটু সুখ দেওয়ার জন্য চেষ্টা করে। কথাটা ঠিক নাকি বেঠিক?
ওনারা সবার কাছ থেকে ওখানে অর্থ চায় না, একটু শান্তি দিতে চায়, সুখ দিতে চায়, বিনোদন দিয়ে তাদের দুঃখগুলো একটু গোছাতে চায়, হয় নাকি না? তার মনের মধ্যেও একটা সচেতনা আছে। আর আমি যদি ধর্ম কাজ করতে গিয়ে যদি মানুষদেরকে অধর্ম শিখায়, পাপের দিকে যদি নিমজ্জিত করায়, অন্য কর্মপথের দিকে যদি ধাবিত করায়, ভুল কর্মপথে যদি ধাবিত করায়, মিথ্যের দিকে যদি ধাবিত করায়, তাহলে আমার মতো পাপী আর কোনো কিছু নেই, কেউ নেই, হয় নাকি নয়? তাহলে ওনারা প্রমত্তের মধ্যে থেকেও অনেক মানুষের কল্যাণ এবং ভালো চিন্তা করে ওনারা কিন্তু অপরজনকে সাহায্য এবং উপকার করে থাকে। আর যদি আমাদের মনের মধ্যে যদি খারাপ চেতনা রেখে যদি আমরা যদি ধর্মের যতই কিছু করি না কেন, এটা প্রকৃতপক্ষে ধর্ম হতে পারে না। মানুষ ক্ষুধা নিবৃত্তির জন্য আহার গ্রহণ করে, কিন্তু সেই আহারের সাথে যখন বিষ দিয়ে দেয়, এটা আর ক্ষুধা নিবৃত্তি করে না, তাহার জীবন নিয়েই টানাটানি করে, হয় নাকি না? তাহলে এই মানাঞ্চা পাজা নাতি ধাম্মে চাপাজা নাতি, ধর্ম আর মন এটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। মনকেও দেখা যায় না, ধর্মকেও দেখা যায় না, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। মন যত পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, ধর্মকে তত বেশি আমরা উপলব্ধি করতে পারব। সেই জন্য ভাবতে এই কথাটাগুলো বলেছেন। ওই কথাগুলো হয়তো ওখানে বইয়ের মধ্যে ওইভাবে নেই, ওখানে সিরিয়ালভাবে সপ্ত বিশুদ্ধির কথাগুলো আছেন, 37 প্রকার বোধিপক্ষীয় ধর্মের কথাগুলো আছেন, ধর্মের উপদেশ আছে। এটা কি কোনো জায়গায় কমতি নেই, চাপ দিলেই অনেক পাওয়া যাবে। কিন্তু আচরণের জন্য যদি দেখি, বিশ্বাসের জন্য দিকে যদি দেখি, শ্রদ্ধার দিকে যদি দেখি, হয়তো আমাদের অনেক কিছু দুর্লভ হবে সেই সঠিক মানুষকে পাওয়া, হয় নাকি নয়? তা আজকে যারা সমবেত হয়েছেন, এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। ভাবতে চাই সবাইকে মুক্তির পথে আনতে, সবাই বুদ্ধির এই বাণীকে ধারণ করতে। আমাদের মনের মধ্যে যদি পাপগুলোকে দূরীভূত করতে পারি, তাহলে এই পৃথিবীতে কোনো অরাজকতা থাকবে না। সকল ধর্মেই ভালো কথা বলেন, ওখানে অন্যায় কথাগুলো বলেন না, চুরি করতে বলেন না, মিথ্যে কথা বলতে বলেন না, ওখানে ব্যভিচার করতে বলেন না, মদ গাঁজা খেতে বলেন না। হয়তো প্রাণী হইতে সব ধর্মের মধ্যে ওটা না থাকলেও যাদের মধ্যে অন্তত প্রাণীর প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়, কোনো প্রাণীকে আঘাত দিতে চায় না, কষ্ট দিতে চায় না, নিজের সুখের জন্য অন্য কোনো প্রাণীকে দণ্ড বা দুঃখ দিতে চায় না, তাহারাও প্রত্যেকেই প্রাণী হইতে পরিত্যাগ করে। হ্যাঁ, আর বৌদ্ধ ধর্মে সম্পূর্ণরূপে প্রাণীকে আঘাত দেওয়া, দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া এগুলো পরিত্যাগ করতে বলেছেন। এমনকি প্রাণী হিংসা এবং প্রাণী হত্যা থেকেও বিরত থাকতে বলেছেন। তা আমরা ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আমাদের থাকলে, ধর্মকে যদি আমরা ধারণ করতে চাই, এটাকে সমুজ্জ্বল করতে চাই, আমাদের মনে প্রাণে এটাকে আচরণ করতে হবে। কিন্তু আমরা কি বলবো, এখানে সবাই ধর্ম ওখানে শুনে থাকে, এটা আমাদের ভাবতে হবে, মনের ভিতরে বুঝতে হবে। কিন্তু আমাদের আনুষ্ঠানিকতায় থাকে, আমাদের কথাইও থাকে, উপদেশও থাকে, কিন্তু এটা মনের সাথে অ্যাডজাস্ট হয় না। হ্যাঁ, এটা মনের সাথে এটা মিলতে হবে। যেমন মনে করেন আপনি সারাদিন কত চিন্তায় ব্যস্ত থাকেন, এক মুহূর্ত আপনি ধ্যান করতে পারেন না, স্থির রাখতে পারেন না, তখন ওখানে প্রজ্ঞা থাকবে না। পাথরের মধ্যে যদি আপনি সারাদিন মেশিন দিয়ে ওখানে পানি দেন, এইদিকে দেবে, নিচের দিকে চলে যাবে, কারণ পাথরের ওখানে ছিদ্র অনেক বড় বড়, হয় নাকি না? আর যদি ওখানে যদি পাথর না হয়ে যদি এগুলোতে এঁটেল মাটি হয়, বেলে মাটি হয়, নিচে যদি মনে করেন এটা যদি একটা পাত্র থাকে, অল্প পানি দিলেও কিন্তু সেই পাত্রের মধ্যে দীর্ঘক্ষণ পানিগুলো থাকবে, হয় নাকি না? এই ধর্ম এখানে মন, তাহলে ওখানে মনটাকে পরিষ্কার করতে না পারলে ধর্ম থাকবে না, ধর্ম হবে না। তা আমরা তো মনটাকে পরিষ্কার করতে পারি না, যার কারণে ধর্মকে আমরা বুঝতে পারি না, জানতে পারি না। আজকে যদি সেটাই যদি হতো, হ্যাঁ, এখানে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা নির্বাণ এবং মুক্তির কর্মপথে সবাই নিম্ন থেকে ঊর্ধ্ব দিকেই ওখানে ধাবিত হতো। কিন্তু মনের বিষয়টা আমাদের জটিল,
হ্যাঁ, মনের দ্বারা সেটাকে ধারণ করেন না। অনেকে বলে থাকেন ধ্যান ভাবনা মুক্তির কর্ম, এটা ঠিক আছে, কিন্তু আপনার শীল না থাকলে, বিনয় না থাকলে, নীতি না থাকলে ওখানে কোনো কিছু থাকবে না। এটা শীল বিনয় এটাকে বানতে কোথায় বলেছেন? ওই পাত্রের কথাটা বলেছেন। তারপরে হচ্ছে যে হাত মুখ পরিষ্কারের কথাটা বলেছেন। হ্যাঁ, হাত মুখ পরিষ্কার রাখা আর হচ্ছে যে এই পাত্রকে পরিশুদ্ধ রাখা, এটা হচ্ছে যে শীলের কাজ। এগুলো আমরা যত বেশি ওখানে পারবো, যে যত বেশি শীল বিনয় ধর্ম আচরণ করে মুক্তির জন্য প্রচেষ্টা চালাবেন, তত বেশি ধর্মকে উপলব্ধি করতে পারবেন। এখানে জোরাজুরির কোনো কিছু নেই। তীরত্নের প্রতি শ্রদ্ধা অবশ্যই লাগবে, কর্মফলকে বিশ্বাস করতে হবে। আপনি যদি কর্মফল বিশ্বাস না করেন, আমি ভালো কর্ম করলে ভালো ফল পাবো,